মা আজান দিয়েছে, গিয়ে উঁচু করে নামাজটা পড়ে নিন। আজান দিয়েছে আমি শুনেছি, তোর কি বলতে হবে ওযু করে নামাজ পড়তে যান? আম্মা আপনি তো কোনো ওয়াক্তেই নামাজ আদায় করেন না, আমি তো সব সময় দেখি, তাই ভাবলাম আপনাকে একবার বলি যাতে আপনি উঁচু করে নামাজটা পড়েন। আর হাতের যে কাজ আছে এগুলো আমি করে নেব, আপনি আগে নামাজটা পড়ুন। তুই ভাবলি কি করে? তুই আমাকে উপদেশ দিলে সেই উপদেশ আমি মানবো? হ্যাঁ, তোর সাহস যে দিন দিন বেড়ে যাচ্ছে সেটা আমি খেয়াল করছি। আমি আবারও বলে দিচ্ছি, আমার কোনো ভালো মন্দ কথা নিয়ে তুই কোনোদিন আমাকে ফরমাইশ দিতে আবি না, মনে থাকবে? মা ফরমাইশের কি আছে, আমি একজন মুসলমান, আমাদের পরিবারে আমরা সবাই মুসলমান, কিন্তু দেখুন বাড়িতে শুধু আমি একাই নামাজ পড়ি, আপনারা কেউ নামাজ আদায় করেন না। একটাবার কি চিন্তা করে দেখেছেন মৃত্যুর পরে আপনার যত আমল আছে সব কিছুর হিসেব নিকাশ হবে, আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এইটা তখন আল্লাহ নির্ধারণ করবে। তাই বলছি পাপ পুণ্যের কাজ আমরা পৃথিবীতে যদি ভালোভাবে না করি তাহলে কিভাবে হবে মা? তাই বলছি মা, উপদেশ না, আপনি নামাজটা পড়ুন, আপনারই কাজে লাগবে। শোন, আমি মারা যাওয়ার পরে আমার কবরে কি হইব না হইব তোর কাছে তো আমি যাবো না হিসাব করতে। হ্যাঁ, তুই আমার এত উপদেশ দিতেছিস কি কারণে? আমি আরেকবার কয়ে দিতেছি, এইসব বিষয় নিয়ে কিন্তু আমার সাথে নাক গলাবি না। মা শয়তানের ধোকায় পড়ে কিন্তু মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না। দেখুন আপনি কিন্তু কখনো মাথায় কাপড় দেন না, হয়তো আপনার কাছে শয়তান ঘোরাফেরা করছে তাই আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন। আপনি উঁচু করে নামাজটা পড়ুন, দেখবেন আপনার আশেপাশে কোনো শয়তান আসতে পারবে। যত বড় মুখ নয় তত বড় কথা। এই এই না মোটকা একটা গার ভাঙ্গা জঙ্গলে ফেলাই দিই। আরেকটা দিন যদি আমার নামাজের কথা কইছস না তো গার ভাঙ্গা ফেলাবো। মনে থাকবো কথা? মনে থাকবো? মনে থাকবো। যা যা হারামজাদি, আমার এসে নামাজের কথা কইতে, নামাজ পড়বো না না পড়বো তোর কাছে আবার শিখতে হইব? কিরে গোডাউনে চাইল নামলো 300 বস্তা, এখন হিসাব পাইতেছি 225 বস্তা। আর 75 বস্তা চাউল কোথায় গেছে, কোন গোডাউনে রাখছে ম্যানেজারের ডেকে জিজ্ঞেস কর। তুমি এখানে বইয়া বইয়া চাউলের হিসাব করতেছো? হ্যাঁ, আমারে দুদকের ভিতর রাইখা দিছো। এই বাড়িতে আমি থাকবো না আমি চাইলা যাবো? কেন মা, কি হয়েছে? কি হয়েছে? তোর বউ আমারে হুকুম জারি করে, আমারে নামাজ পড়তে কয়, হিজাব পড়তে কয়, বুরকা পড়তে কয়। কে তোর বউ আমারে কইব কে লাগা? আমার মন চাইলে আমি নামাজ পড়লাম, মন না চাইলে পড়লাম না। তোর বউ আমারে সাজেশন দিতে আইব কে লাগা? মা তুমি শুধু শুধু রাগ করছো, ও যা কিছু বলছে তোমার ভালোর জন্যই বলছে। তোমার বয়স হয়ে গেছে, এখন তোমার নামাজ কালাম করার সময়। তুমি যদি নামাজ কালাম না পড়ো আর মানুষ কদিন বা বাঁচে বলো মা? মা ও তো ভালোর জন্য বলতেছে তুমি নামাজ কালাম পড়ো, তোমার সংসারে কোনো কাজ করতে হয় না। আমরা না হয় বাবা ছেলে ব্যস্ত থাকি, আরতে যেতে হয়, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে হয়, তুমি তো বাসায় থাকো। এই শুনছো, তোমার পোলায় বউর সাপোর্ট করতেছে। এই আমি কইয়া দিলাম, এই বাড়িতে কিন্তু তোর বউর কোনো খবরদারি চলবো না। এই বাড়িতে আমি যা কমো তাই হইব, এই কথাটা কিন্তু মনে রাখিস। মা তোমার এখন বয়স হয়েছে, তোমার পর্দা করা উচিত। হইছে হইছে, তোর বউর আর তোর জ্ঞান দিতে হইব না। তুই আমার চোখের সামনেতে যা। আচ্ছা বাবা, ওই বিষয়টা আমি দেখতেছি, আমি ম্যানেজারের সাথে কথা বলতেছি, বাকি চালগুলো কোন গোডাউনে আছে। হইলো তো বউর সাথে রাগারাগি কইরা সেই রাগ ছেলের সাথে জানলা, এখন ছেলেও রাগ করে চলে গেছে। যাত্রা, তুমি জানো না আমার উপর কেউ খবরদারি করা আমি পছন্দ করি না। হইছে হইছে, তোমার তো এই খবরদারি লয়েই আছো। বাপ বেটাতে বৈশা ব্যবসার একটু হিসাব করতেছিলাম, তোমাদের জন্য তাও হইলো না, যত সব। থাকো। কি হয়েছে মা? বাড়িটা তো পুরো মাথায় নিয়ে নিছো তোমরা, তোমাদের যন্ত্রণায় কি একটু ঘুমাতেও পারবো না নাকি? আর বলিস না, সূর্যর বউ এখন বাড়িতে খবরদারি করতেছে। ওই আপদের কথা শোনার জন্য তো আমি এই জায়গায় আসি নাই মা। আমিও ওই আপদের কথা বলতে চাই না, কিভাবে এই আপদটারে বাড়ি থেকে বের করতে হইব সেই বুদ্ধি দে আমারে। আমার কাছে এত বুদ্ধি নেই, তুমি এত বছর এই সংসারে রইছো, তুমি আমার মা, তোমার কাছে বুদ্ধি নেই, তুমি আমার থেকে বুদ্ধি চাও? অনেক সময় ছোট মানুষের বুদ্ধিও কাজে লাগে। তা ঠিক আছে, যদিও তোমার থেকে আমার বুদ্ধি একটু বেশি, কিন্তু বিষয়টা হইতেছে মা, ওই আপদরে আমি মোটেও সহ্য করতে পারতেছি না। আমার রুমে গিয়ে কি বলে জানো,
পর্দা করে চলতে পারো না? এসব কি সব ড্রেস পরে থাকো? ওর বাপের খাই না ওর বাপের পরে, ও আমাকে এত বড় বড় কথা বলবে, খালি কিছু বলতে পারি না ভাইয়ার ভয়ে। যাই হোক মা, ওই আপদটাকে না একবার খুন করে দেওয়া উচিত। তুমি পারো না ওকে গলা টিপে মেরে ফেলতে? আরে না, খুন করলে পুলিশ আসবো, পরে আম করে ধরে নিয়ে যাইব, খারাপ দেখা যায় না। খারাপ দেখাই কিনা সেটা তো জানি না, কিন্তু বাবা পুলিশ আমার এমনিতেও খুব ভয় করে। যাই হোক, কিন্তু এই আপদকেও তো সহ্য করতে পারতেছি না। এক কাজ করো, ওরে বাড়ি থেকে বের করে দাও। বাড়ি থেকে বের করে দিলে তো সূর্য মানবো না। আমার মনে হয় কি মা জানো, তোমার ছেলেকে এই ফকিন্নির বাচ্চা নিশ্চিত কোনো ব্ল্যাক ম্যাজিক করছে। তা না হইলে ভাইয়া এই বউ ছাড়া কিচ্ছু বোঝে না। এটা কি হয় কখনো? আমারও মনে হয় কোনো জাদু টোনা করছে। এক কাজ করি, ও তো নামাজ পড়তে গেছে, পিছন দিক থেকে গামছা দিয়া গলাটা পেঁচ দিয়ে দিলে। ও মা গো, তোমার মাথায় এত বুদ্ধি! আর আমি এতদিন থেকে ভাবতেছি আমার মার মাথায় গোবর ছাড়া মনে হয় কিচ্ছু নাই। যাই হোক মা, ভাবি যেহেতু নামাজ পড়তেছে, এই একটা সুযোগ। তা না হলে তো এই ফকিন্নির বাচ্চাটার আমরা কোনো ক্ষতি করতে পারতেছি না। ও যেহেতু নামাজে বইছে, এখন ওকে আমরা মারলেও ও বুঝতে পারবে না। পিছন থেকে গিয়ে গামছা পেঁচিয়ে তারপর শ্বাসরুদ্ধ করে ওকে মেরে ফেলবো। মানুষ মনে করবে ও নামাজে বসে স্ট্রোক করে মারা গেছে। চল দেরি না করি, আবার নামাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ মা চলো। ঠিক আছে মা, তাহলে নামাজ শেষ হওয়ার আগে কাজটা সেরে ফেলতে হবে। তাড়াতাড়ি চলো। চল। হাত রাখছিস, হাত ছাড়। আরে হাত ছাড়, হাত ছাড়ো কইতেছি কিন্তু। তুই আমার হাত ধরছিস কে লিগা? তোমার হাত ধরতে যাবো, তুমি তোমার হাত ধরছো মা, আমি কিন্তু দেখা পাইতাছি। আমিও ব্যথা পেতেছি। কেমনটা লাগে? কি আমার মা নাকি আমার শত্রু? এখন কিন্তু তোর আমি এমন লাত্তি দিব না, একটা বিছনায় যা পড়বি। কে? আমি কি করছি মামা? তুই আমার হাত ধরে রাখছিস, হাত ছাড়। আরে বাপরে, হাতে তুমি ব্যথা পেতেছি। ও মা, ও মা ছাড়ো। ও আমি কিন্তু ব্যথা পেতেছি, আমার হাত ছিঁড়া দিতেছে। কি হইতেছে বুঝতেছি না তো কিছু। মা কি হয়েছে? এই ফকিনীর বাচ্চা, তুই আবার আমার মা কইতেছস? একদম কথা কবি না, হ্যাঁ? তুই যা করতেছস কর। তোরে কইছি আমার হাত ছেড়ে দিতে, হাত ছাড়। আরে মা, আমি তোমার হাত ধরি নাই কইতাছি। তুই হাত ধরছস, তাহলে আমার হাত ছুঁড়ে দিতে পারতাছি না কে? আমি তো সূর্য মুর্য কইয়া কোনো লাভ নাই, মনে হইতেছে হাত আমগো চূড়া লেগে গেছে, ডাক্তারের কাছে যাইতে হইব। হাত জোড়া লাগবো কে? চল। আমি তো ধরি নাই, কেমনটা ছাড়স না, ছাড় আমার হাত। সূর্য, আমি বাবা ধরি নাই। সূর্য, ভাইয়া কই গেলি রে বাপ? আমার হাত এই কি হয়েছে? মারামারি করছো কেন? ছাড়ো ছাড়ো মারামার ছাড়ো। হাত আমার ভেঙে গেল। কি হয়েছে? তুমি ছাড়ো। ছাড়তে পারি না। কিভাবে ছাড়বো? আমাদের মনে হয় দুই হাত জোড়া লেগে গেছে। এ কি কথা? এটা কি করে সম্ভব? সত্যি তো দেখি। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আচ্ছা কি এমন করেছো যে তোমাদের দুজনের হাত জোড়া লেগে গেছে? আমি কিছু জানি না ভাইয়া, যা জানার মা জানে, তুই মাকেই জিজ্ঞাসা কর। আচ্ছা মা বলো তো কি হয়েছে? আরে এমনি এমনি হাত জোড়া লেগে গেছে। তোমরা কখনো শোধরাবে না। এমনিতে এমনিতে কি দুজনের হাত একসাথে জোড়া লেগে যায়? আরে হ্যাঁ ভাইয়া, বিশ্বাস কর, আমরা রুমে কাজ করতেছিলাম, কাজ করতে গিয়ে হঠাৎ করে হাত দুটো জোড়া লেগে গেছে, কোনোভাবে ছুটতেছে না। চুপ কর। মায়ের মতো তুইও হয়েছিস। মা যেমন মিথ্যা কথা বলছে, তুইও মিথ্যা কথা বলছিস। আমি এখনো বলছি, সত্যি করে বলো তোমাদের হাত কিভাবে জোড়া লাগলো? আগে হাতটা খুইলা দাস না, তারপরে কই। আমি বুঝতে পারছি না, এটা কি আমার ইচ্ছে হচ্ছে? আমি চেষ্টা তো করলাম, আমি টান দিলে তোমার ব্যথা পাচ্ছ। ভাইয়া তুই টানাটানি না করে আমাদেরকে হাসপাতালে নিয়ে যা ভাইয়া রে। বুঝতে পেরেছি, হাসপাতালে নেব, তারপর দুজনের হাত কপিয়ে কপিয়ে আলাদা করবে, কেটে ফেলবে, তখন আলাদা হয়ে যাবে। তাই করতে হবে। তুই এরকম পাগল হারাবি, তোর কি একটু কষ্ট হইতাছে না? কি বলবো, তোমরা সত্যিটা বলছো না।
সত্যিটা আমি কইতাছি, সত্যিটা কইলে কি তুই হাসপাতালে নিয়ে যাবি? ঠিক আছে, হাসপাতালে নিতে হোক আর যেভাবেই হোক, অন্তত বুঝতে তো পারবো কেন এমনটা হয়েছে, তখন একটা সমাধান বেরিয়ে আসবে। ভাবির গলায় যখন আমরা এই গামছা দিয়ে ফাঁসি দিতে গেছি, আর অমনি মার হাত আর আমার হাত এক হয়ে এক জায়গায় লাগিয়ে গেছে, কোনোভাবেই ছুটতেছে না। ভাইয়া তুই আমাদেরকে হাসপাতালে নিয়ে যা। হ্যাঁ, এটা কোনো হাসপাতালের রোগ না যে হাসপাতাল গেলে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে পাপ করেছো, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কথায় আছে না, পাপ ছাড়ে না বাপকে। তোমরা যে পাপ করছো, আল্লাহ তাআলা তার সঠিক বিচার আজকে করতেছে। এখন যদি যার সাথে পাপ করেছো সে যদি ক্ষমা করে তোমাদেরকে, হয়তো মুক্তি পেতে পারো, আর সারা জীবন এভাবে থাকতে হবে। মনে হয় তোমার বউ আল্লাহর ওলি, যে এর কাছে মাপ চাইলে আমাকে হাত খুইলে যাইব। যত সব আজাইরা ঢ্যাঙ্গের কথা। তুমি কাম করে হাসপাতালে নিবা নাকি? আমি তো বললাম যে হাসপাতালের কোনো চিকিৎসা না। আমার বউ আল্লাহর ওলি, সেটা আমি বলছি না, কিন্তু সে আল্লাহ তাআলার ইবাদত করছিল। ওই সময়টাতে তোমরা কি না তাকে মারার জন্য প্ল্যান করে গেছো, তাই হয়তো বা আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে এই শাস্তি দিয়েছে। ঠিক আছে, তো এখন তুমি কি আমাদেরকে হাসপাতালে নিবা না? তোমার মা বোন এরকম কষ্ট পাইতেছে, তোমার কি কষ্ট হইতাছে না? তারা তাদের পাপের শাস্তি পাচ্ছে। আমি তো বললাম তোর ভাবির কাছে ক্ষমা চা, মাকে নিয়ে যা, হয়তো বা সমাধান হতেও পারে। না, কোনোদিনও ক্ষমা চাবো না তোর বউর কাছে। তোর বউ কি? আচ্ছা ঠিক আছে, তোমরা অপরাধ করেছো, অন্যায় করেছো, তারপরও ক্ষমা চাইতে পারবে না। এমনিতে পাপের শাস্তি ভোগ করতেছো, তাহলে ভোগ করতে থাকো। যতক্ষণ কিছু ভোগ করো, তারপর বুঝতে পারবে কেমন লাগে। বাবা সূর্য, ভাইয়া। শুধু যাস না বাজার, যাস না। কি হয়েছে? দুইজনে হাত ধরাধরি করে দাঁড়ায় রইছো কেন? হাত ধইরা দাঁড়াই নাই তো, হাত জোড়া লেগে গেছে, ছুড়ে দাও না। কি কও দেখি? কি হয়েছে? সত্য কথা বলো তো আমার। আরে বাবা, কি হয়েছে এটা তো তুমি পরে শুনতে পারবা নাকি? আগে আমাদের হাত ছুটানোর ব্যবস্থা করো। আরে তোদের হাত তো আমি ছুড়াইতে পারতেছি না, হাত ধরার আগেই তোরা চিৎকার করতেছস, ব্যথা পাইতেছস। চিৎকার কি আর সাথে করতেছি? তোমার মনে করে চুল পাকছে শুধু বাতাসে, কোনো বুদ্ধি হয়নি। আমরা ব্যথা পাইতেছি তাই চিৎকার করতেছি। আম করে তুমি হাসপাতালে নিয়ে যাও। তাহলে তোরা একজনের রাত আরেকজনের ছাইড়া দে, তাহলে তো ছুটে যায়। মিজাজটা কিন্তু গরম লাগতেছে, আমার হাতের ব্যথাই সহ্য করতে পারতেছে না। আর এর কথাবার্তা আমার একদম ভালো লাগতেছে না। তোদের হাত একজনের হাত আরেকজনের হাতের সাথে লেগে গেছে, নিশ্চয়ই এটা কোনো কারণ আছে। কারণ তো একটু একটু আছে, কিন্তু এটা পরে কমনে। পরে কবি কেন? আগে ক, সত্য কথা ক। আমার তো কওনের মুখ নাই, যা কওয়ার মাঠ থেকে তুমি শোনো। কও কও, সত্য কথা কও। হয়েছে কি, বৌমা আমার লাগে তাড়ামি করছে না, এর লাগে গামছা দিয়ে বৌমারে মারতে গেছিলাম। কি? আমার নামাজি বউ সরল মনা নামাজ অবস্থায় তারে মারতে গেছো? ঠিক, এটা আল্লাহর অভিশাপ। আল্লাহর তরফ থেকে তোমাদের প্রতি অভিশাপ হয়েছে। বৌমার কাছে যদি ক্ষমা চাও, তাইলে যদি মাপ পাও, তা না হলে তোমাদের এই হাত ছুটবে না। ঠিক আছে মা, তোমার ছেলের বউ, তুমি বেশি পাপ করছো, মাপ চাইলে তুমি চাও, আমি মাপটা চাইতে পারবো না। না, জীবনও যাবো না মাপ চাইতে। কে লেগে মাপ চামু? কি? তোমাদের হাত তাহলে ছুটবে না? এটা আল্লাহর অভিশাপ। তা আল্লাহর অভিশাপ, তুমি অপারেশন করো, তাইলে তো হয়ে যায়। তোমার ওই বউ ফকিনের বাচ্চার কাছে আমগো মাপ চাইতেই ওকে। আরে এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অভিশাপ নামে আইছে। বৌমার কাছে যদি মাপ চাও, বৌমা মাপ করে দিলেই তো আমাদের হাত ছুটে যাবো। যাও বৌমার কাছে মাপ চাও। হ, তোমারে কইছে বৌমা মাফ করে দিলে আমগো হাত ছুটে দেবো, আমগো মেডিকেল লয়ে যাও। মনে হইতাছে সিনেমার ডায়লগ দিতেছে। এগুলো সিনেমাতে হয়, বাস্তবে না, বুঝো নাই? সিনেমার কাজ তো তোরা করতেছস। তোদের হাত একজনের আরেকজনের ধরে রাখছ, মানুষ দেখলে কইবো যে এটা ওরা নাটক করতেছে। ধরো, নাটক মাটক কিছু না বাবা, বিশ্বাস করো, হাত আটকায় গেছে। তুমি আমাকে হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নিলে তো তোদের হাত কাটতে হইব, না কাটলে ছুটবো না। আমার তো মনে হইতেছে আমার বাপের মনে হয় আরো কোনো মাইয়া আছে। আমার প্রতি কোনো মায়া মহব্বত বলে কিচ্ছু নাই। তোদেরকে কোনো বিশ্বাস আছে, ঈমান আছে? যদি ঈমান থাকতো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোদের উপরে এই অভিশাপ নামে আসতো না। তোরা যা, এখনো সময় আছে, বৌমার কাছে মাপ চা। বৌমা মাপ করলেই তোদের হাত ছুটে যাবো। না, আমি মাপ চাইতে যাব না। যাবো মাপ না। চাবি না? না চাইবে না? না। আরে মাপ চাইবা কিভাবে? নামাজ তো নিজে পড়োই না, মায়েরাও একটু নামাজ শিখাইলা না। কি প্যান্ট শার্ট পরায় রাখছো, দেখলে মনে হবে যে একটা ছেলে। আমি তো আগে ভাবতাম আমার একটা ছেলে একটা মেয়ে, এখন তো দেখতেছি আমার দুইটাই ছেলে। আরে বাবা, এগুলো তো বর্তমান যুগের কালচার। চুপ কর। বর্তমান যুগের কালচার না? তোদের উপর আল্লাহর পক্ষ থেকে যে অভিশাপ নামে আসছে, বৌমা ক্ষমা না করলে আর ক্ষমা পাবি না। এই আর তো ছুটবো না তোদের। যা, এখনো সময় আছে, বৌমার কাছে মাপ চা। না, যাবো না। যাবি না? না। যাবি না? না। তখন এইভাবে কাজ হইব না। দাঁড়া, লাঠিটা কই? তো বাবা লাঠি দেখি তো করে। জানি না। যাবি যাবি কর, যাবি যাবি যাবি, যাইতাছি যাইতাছি যা যা
যা বৌমার কাছে মাপ চা, যা যা যা। যাবি না, নিজে তো নামাজ পড়বি না, বউরেও নামাজটা পড়তে দিবি না। বৌমা, ভাবি কি হয়েছে মা, কান্না করতেছেন কেন? আমগরে মাফ করে দাও। কি বলতেছেন? মাফ করে দেবো কেন? কি করছেন? তুমি তো আমি কব বৌমা, আমগরে মাফ করে দাও। ভাবি তুমি আমারেও মাফ করে দাও। কি বলতেছেন আপনারা? আপনাদেরকে আমি মাফ করব কেন? আপনারা তো আমার সাথে কোনো অন্যায় করেন নাই। করছি ভাবি, অনেক অন্যায় করছি, এই জন্য তো এখন আমরা পাপের শাস্তি ভোগ করতেছি। ভাবি তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমরা এই শাস্তি থেকে বের হইতে পারবো না। কি বলতেছো তোমরা? কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, অনেকক্ষণ ধরে দেখছি দুজনে হাত ধরে আছেন, কি হয়েছে? হাতটা ছাড়েন। হাত তো ছাড়তে পারতেছি না বৌমা, হাত আমাকে জোড়া লেগে গেছে। তুমি যদি মাফ না করো তাহলে আমাকে হাত আর খুলবো না। কি বলতেছেন? হাত জোড়া লেগে গেছে? কিভাবে হলো এটা? আগে তো এরকম ছিল না। ছিল না তো, কিছুক্ষণ আগে তুমি যখন নামাজ পড়তে বসছিলা তখন আমি আর মা মিলে তোমাকে মারতে চেয়েছিলাম। যখন তুমি সেজদায় চলে গেছো ঠিক ওই মুহূর্তে আমার হাত আর মার হাত এক হয়ে জোড়া লেগে গেছে। কোনোভাবে এখন হাতটা ছুটতেছে না, তাই কইতেছে ভাবি তুমি আমাদেরকে মাফ করে দাও। হ বৌমা, তুমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি না তোমার সহ্য করতে পারতাম না। আমি মনে করতাম তুমি আমগো উপরে খবরদারি করতেছো। তুমি আজানটা দিলে আমগরে কোথায় নামাজ পড়তে, তারপরে পর্দা করতে, এগুলো আমার একদমই ভাল লাগতো না। তাই ফুল আর আমি যুক্তি করে আইছিলাম তোমার মাইরা ফেলামো। আমগো হাত না জোড়া লেগে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কান্না করেন না। একটা কাজ করেন, আল্লাহর কাছে তওবা করেন, দেখবেন আল্লাহ নিশ্চয়ই এর একটা সমাধান করবে। তা তো করবো ভাবি, তুমি না আমাদেরকে মন থেকে মাফ করে দিয়ে আমাদের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া চাও না, যদি তোমার কথা আল্লাহ শোনে। তোমাদের মুখের কথা তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তার মানে আচ্ছা যাই হোক, দেখো তুমি তো সব সময় যে ধরনের পোশাক পরো এটা তো মুসলমান মেয়েদের পোশাক না। শালীন পোশাক পরে তোমার চলাফেরা করা উচিত। তুমি সব সময় ক্লাবে যাও, মদ্যপান করো, ছেলেদের হাত ধরে ঘোরাফেরা করো। আমি তোমাকে অনেকবার নিষেধ করেছি, তুমি কিন্তু আমার কথা একবারও শোনোনি। আম্মাকে অনেকবার বলেছি নামাজ পড়তে, রোজা রাখতে, পর্দার সহিত চলতে, মাও আমার কথা শুনেনি। সবসময় আমার উপর রাগ দেখিয়েছো তোমরা, তাতে আমি কোনো কিছু মনে করিনি। সব কিছু আমরা মানুষরা এড়িয়ে গেলেও আল্লাহ তাআলার কাছে কিন্তু এড়িয়ে যেতে পারবে না। তাই বলি কি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও আর আল্লাহ তাআলার কাছে তওবা করো, যাতে আর কোনোদিন এভাবে তোমাদের চলাফেরা করতে না হয়। ঠিক আছে ভাবি, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আজকের পর থেকে আমি এসব অশ্লীল পোশাক ছেড়ে তোমার মতো শালীনতা পোশাক পরব, তোমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ব, তোমাকে সমস্ত কাজে আমি হেল্প করব, আর আল্লাহর কাছে আমি সব কিছুর জন্য তওবা করে নেব। হ বৌমা, আজকে থেকে আমিও নামাজ পড়বো, পর্দা করবো। মা, আমার তো হাত খুলে গেছে। ভালো হয়েছে তো, হাত খুলে গেছে। দেখছো মা, আমাদের পাপের পরিমাণ কি পরিমাণ বাইরে গেছিল, আল্লাহ নিজের হাতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দিছে। ভাবি আজকে থেকে আমি তোমার সাথে নামাজ পড়বো, তোমার কথা মতো চলবো, তোমারে একটুও কষ্ট দিয়ে আমি কথা বলবো না। তুমি আমাদেরকে মাফ করে দাও ভাবি। আরে মাফ চাইতে হবে না, তুমি যাও গিয়ে এই পোশাক চেঞ্জ করে আমার মতো করে পোশাক পরো, হ্যাঁ নামাজ পড়ো, যাও। আচ্ছা ভাবি, ঠিক আছে। বৌমা, জি মা। মাফ করছো তো আমারে? আরে কি বলছেন আপনি? মাফ করবো কেন? আপনি আমার বড়। আপনি যান, উঁচু করে নামাজটা সেরে নিন। আমি যে নামাজ পড়তে পারি না, কেমনে নামাজ পড়ে এটাও তো জানি না। হ্যাঁ, আপনি যেহেতু নামাজ পড়তে পারেন না, আমি আপনাকে শিখিয়ে দেবো। আপাতত উঁচু করে আল্লাহর নামে সিজদা দেন, তাহলেই নামাজ আদায় হবে। আচ্ছা বৌমা।